বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, নামাজ চলতেছে, ওনার জুব্বার নিচে দিয়ে বন্ধক কামড়াচ্ছে। ওনার নামাজটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এবার উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, জুব্বাটা উঠিয়ে দেখো পিছনে কি। জুব্বাটা তুলে দেখলেন বিষাক্ত পোকা তাকে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। ছাত্র একটা ডাক দিয়ে বলল, হুজুর 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 গো, ও হুজুর, এত বিষাক্ত পোকা আপনাকে এমন ভাবে সবল মারলো, এমন ভাবে কামড়ালো, আপনি কেমন করে নামাজটা পড়েছেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, নামাজে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করলাম, কোরআন আমাকে তো বেশি মুগ্ধ করেছে। কোরআনের ধ্বনি আমার হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেছে। হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। আমি এমন করে করে কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজ শেষ করে ফেললাম। ওই বিষাক্ত পোকার বিষ আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারলো না। হয়তো কারো সামনে বেশি, কারো সামনে কম। মানুষ কিছু নেওয়ার জন্য আসে। অমনু মুই তো চা খামু না, না না মুই চা খামু না, মুই ইয়া খাই না, না না মুই কফিও খাই না, কারো বাড়িতে কিছুই মুই খাই না। ইয়া লইয়া যাও মনু, নষ্ট করলে আল্লাহ ধরে পিঠা দিব। আমি কিছু খাই না, একবার টোটাল না। তোমরা হাসার জন্য মেয়ে 2 লাইন বরিশাল্লা কইছি, তোমরা হাসতেও পারো না। না হাসলে হার্টে প্রবলেম হয়, না না হাসলে কি হয়? হার্টে প্রবলেম হয়। এটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি। ফ্রি মানুষের কিন্তু বডিতে এফেক্ট আসে না। গোমরা মানুষের কিন্তু গোমরাহির কারণে কিন্তু তার বডির বিভিন্ন পার্টস কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তোমরা ইয়াং মেন, এখন তোমাদের আজকের মাহফিল তো তোমাদের জন্য 100% ইমানি পরীক্ষা। কারণ এই অবস্থাতে কেউ মাহফিলে বসে। আমি তোমরা যুবক, তোমাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে তোমরা আজকের মাহফিলে বসেছো। নিশ্চয়ই এটা আল্লাহর ওলির এক কারামত হতে পারে। সুবহানাল্লাহ। আরে জোরে। আল্লাহ কি শিখাই দিতেছে ইমানদারদেরকে? তোমরা আমাকে কি করো? ভয় করো। তারপরে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। উসিলাটা কি? আল্লাহ বলেছেন অন্য আয়াতে, অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এখন সত্যবাদী লোক কারা? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিরা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমরা। তার কারণ হলো হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। বুঝেন নাই কথা আমার? তার মানে কোরআন হাদিসের ভান্ডার কার সিনায়? আলেমদের সিনায়। কার সিনায়? আলেমদের সিনায়। আপনি যখন কোন সমস্যায় পড়েন, সমাধানের জন্য তো কোনো না কোনো আলেমের কাছে যান না? তো এটা যদি তার সিনায় না থাকে, আপনাকে আমাকে কি সমাধান দিতে পারবে? কথা বলে না, পারবে? এই জন্য হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা অনুযায়ী তারা হলো কি? সাদিকিন, সত্যবাদী। আমরা যখন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরাও কিন্তু সত্যবাদী হয়ে আমরা কোথায় যাব? কবরে যাব। কথা বলেন না কেন? এখন যারা সত্যবাদী হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ আরো চমৎকার ওয়াজ করছে। ওয়াজটা কেমন জানেন? আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তার মানে যারা আল্লাহর ওলির হাতে হাত রাখলো, তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর, আমাদের বাংলাদেশের 360 আউলিয়ার মধ্যে অন্যতম হলো শাহজালাল মুজাররিদিয়া মনি। ওনার একটা কারামত, উনি যুদ্ধ ইসলামের জন্য যুদ্ধ করতে করতে তিনি সুরমা নদী জায়নামাজ বিছিয়ে পার হয়ে গেছে, ঠিক না? আর বর্তমান সময়ে আপনি আর আমি, আমরা নৌকাতে উঠেও নিরাপদ, জাহাজে ওঠেও নিরাপদ, ট্রলারে ওঠেও নিরাপদ না। আসেনি? এটা ডুববে কোন দেশে যায় বিশেষজ্ঞরা কইতেও পারে না। আর আল্লাহর ওলি, তারা আল্লাহর কত প্রিয় হয়েছে, কেমন করে হয়েছে একটু পরে বলবো, একটু পরে বুঝে নেবেন আপনারা। তারা কেমন করে এত বড় বুজুর্গি হাসিল করেছে। জায়নামাজ তো থাক দূরের কর, আমরা নৌকা দিয়ে এপার তো ওপারে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। ওনারা কি করেছেন? শাহজালাল মুজাররিদিয়া মনি জায়নামাজ বিছিয়ে তিনি পার হয়ে গেলেন। তাহলে আমাদেরকে ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যুক্ত হওয়ার দরকার আছে না? আরে মিয়া, আমার জন্মের ডাবল হইছে। বদিউজ্জামান চৌধুরী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? ও এটা 87তম।
কততম? 40-এ 40-এ কত হইছে? 80। এর উপরে আরো আছে 7। কত? তার মানে আমার জন্মের ডাবল আগে। নির্ঘাত নিশ্চয়ই তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তা আল্লাহর ওলি কিভাবে হয় আজকে আপনাদেরকে আমি একটু ট্রেনিং দিব, নিবেন? আরো জোরে। আল্লাহর ওলি হইতে হলে আপনি দুটো কাজ করবেন। কয়টি কাজ? চাচা ইয়ান্দি চলে আসেন, এদিকে আসেন, এদিকে এসে পড়েন। ওই যে উনি ভিডিও করতেছে, তো এখানে এসে বসেন, এদিক দিয়ে এসে বসেন, আমার দিকে তাকান। আল্লাহর ওলি হতে হলে আপনার মধ্যে দুটো জিনিস রাখতে হবে একদম কন্টিনিউয়াসলি। কয়টি? দুটো জিনিস। এর মধ্যে আমি বলি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনাকে প্রথম শর্ত হলো কি? আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? এরপরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আপনার সিনায় ভয় ঢুকাতে হবে, তাকওয়া ঢুকাতে হবে। এরপরে আপনি যখন ঈমান পরিপূর্ণ ঈমানদার হয়ে যখন অন্তরে ভয় ঢুকাবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, উভয় জাহানে আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এখন মানুষের ইমানি জায়গাটা যেমনই আছে, কম বেশি আছে, কিন্তু এখনকার মানুষের সিনায় তো ভয় নেই। কথা বলেন, আছে ভয়? সমাজে সুদ চলতেছে, ঘুষ চলতেছে, মিথ্যা চলতেছে, অন্যায় অপরাধ, পিতামাতার সাথে বেয়াদবি, এমনি করে করে কত আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটাকে বলা হয় এক কথায় সামাজিক অবক্ষয় হয়ে গেছে। নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে না? এটা কেন হয়েছে জানেন? আমাকে চমৎকার একটা জায়গা দেওয়া হয়েছে, সেই জায়গাটা হলো জিকির। তার মানে নামাজ। নামাজ হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি সম্পর্কে আর কি কিছু বলা লাগবে? আমি যতটুকু বলেছি পুরোটাই কিন্তু কোরআন থেকে বলেছি। কোন থেকে? সন্দেহ আছে কি আরো? আরো জোরে বলে। আল্লাহর ওলিদের কারণে ইসলাম পাইছি আমরা। এখন তো নতুন নতুন কাঠ মৌলবি বের হইয়া আল্লাহর ওলিদের কিনে যা ইচ্ছা তা বলে না? আপনারা কি আল্লাহর ওলিদের পক্ষের লোক না বিপক্ষের? আমরা সবাই আছি এবং চিরকাল থাকবো যতদিন বেঁচে থাকি। জোরে জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। আমরা তাদের কাছ থেকে প্রেম শিখেছি, আমরা তাদের কাছ থেকে ভয় শিখেছি, আমরা তাদের কাছ থেকে কিভাবে আপনার কি স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, আল্লাহ রাসূলকে রাজি করতে হয়, সে ট্রেনিং কিন্তু আমরা তাদের কাছ থেকে পেয়েছি, তাই না? এই জন্য কেমন করে তারা আল্লাহর ওলি হলেন, আমি এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলবো এই যে নামাজ, কারণ সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে কি করে বাঁচিয়ে রাখে। এখন আপনারা বলুন তো, এই যে এখানে যুবক ভাইয়েরা আছো, তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? কিন্তু 5 ওয়াক্তের চেয়ে বেশি মোবাইলটা টিপো এমনি, ঠিক না? মানে মোবাইলের মধ্যে তো সব ইহুদি নাসারাদের চক্রান্ত। এখন ইহুদি নাসারা সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করে কইতাম নি? আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তোমরা চুলটাও তো কাটছো বেঈমানদের মতো। কোন ইমাম সাহেবদেরকে কোনোদিন জিজ্ঞেস করনি হুজুর চুল কাটাটা ঠিক আছে কিনা? আমিও মাঝে মাঝে দেখো আমার চুলগুলো ছোট, চুল কাটতে আমি সেলুনে যাই, ওখানে গিয়ে দেখি সব বেঈমানদের পিকচার। কেন? এটা না মুসলমানের দেশ? তোমরা ওখান থেকে একটা ডিজাইন, তোমার মাথার ডিজাইনটা তুমি চয়েস করো, এটা অত্যন্ত গর্হিত আচরণ, অত্যন্ত অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি যাকে ফলো করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতুল কাফিরিন, সে কাফের, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমরা মুত্তাকি হয়ে কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন। আমাদের আছে ব্যাকগ্রাউন্ড, আমাদের আছে ফিউচার, আছে না নাই? কিন্তু আমরা কি সেদিকে খেয়াল করছি? আমরা সেদিকে খেয়াল করছি না। আমাদের খেয়াল শুধু পৃথিবীর ডিজাইনেবল পরিবেশের দিকে, তাই না?
এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি বলি যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দিলেন। কত ওয়াক্ত? 50। আল্লাহ রাসূল অনুরোধ করলেন, আল্লাহ রাসূল আবদার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে 45 ওয়াক্ত মাইনাস করে আমাদের জন্য 5 ওয়াক্ত বরাদ্দ করে দিলেন। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত আবদার করেছেন, আল্লাহ বরাদ্দ দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আমি তো বলেছিলাম 50 ওয়াক্ত, আপনি অনুরোধ করেছেন আপনার উম্মতের স্বস্তির জন্য, আমি সেটা বরাদ্দ দিয়ে দিলাম, কিন্তু আমি কথা দিয়েছি 50 ওয়াক্ত। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ে তাহলে আমি 50 ওয়াক্তের সওয়াব দেব। তাহলে আমরা কি আখির নবীর উম্মত হয়ে আমরা ধন্য না? এর জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। কেননা আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনার আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন। তাহলে আমরা কি খুশি না? নবী কার? আমাদের বুকে হাত দিয়ে বলেন নবী কার? আমার নবী সরকারে মদিনা, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। টুপিটা কু, আরে মাথাটা গরম হয়ে গেছে লিখতে লিখতে, বুঝছেন নি? টুপিটা ধুই আইছে। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। আরে আইছে যে তেই খুশি হইছি। আমার কথা বুঝতে পারছেন নি? তা আমার নবী সফল, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু কি হতে পারলাম না? সাকসেস হতে। আমরা সুন্নি জামাত ঠিকই দাবি করি, কিন্তু প্রকৃত সুন্নিয়তকে আমরা কিন্তু ডিলিট করে দিয়েছি। এই নবীকে নূর মানার নাম শুধু সুন্নিয়ত নয়, শুধু দাঁড়িয়ে বসে মিলাদ পড়ার নাম সুন্নিয়ত নয়। সুন্নিয়ত হলো রাসূলকে গ্রহণ করে রাসূলের আদর্শ পুরোপুরি ভাবে বাস্তবায়নের নাম হলো সুন্নিয়ত। কারণ সুন্নাহ মানি রাসূল। সুবহানাল্লাহ। সুন্নাহ মানি কি? রাসূল। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এখন কি করতে হবে? রাসূলের নির্দেশ মানতে হবে কি হবে না? বন্ধুরে আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা। আজকের দিন চলে যাচ্ছে বন্ধু, জুমার দিন। আমার নবী বলে দিয়েছে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া যদি 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বন্ধু এই শাহরাস্তি, পরানপুর, পাটোয়ারি বাড়ির মানুষগুলো কোথায় রে? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে, হাদিস খানে এসেছে দাইলামে শরীফের মধ্যে। হাদিস খান, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। খবর কি মধুর না? দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। দরুদ ছাড়া নামাজও কবুল হবে না, জিকির কবুল হবে না, তাওহীদকে সারা দিন ডাকলেও রাজি হবে না। হবে না? হবে। আরে জোরে বলেন হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে নিয়ে চমৎকার একটা আলোচনায় যেতে চাই, যেটা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বড় প্রয়োজন। নামাজের আরেকটা শব্দ হলো জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে কথা বলা। ঠিক আছে নি? কি আপনারা নামাজের মজা সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha tulibatil kaba'ir। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধ জানিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে সব কন্ডিশন মেনে, 5 ওয়াক্ত নামাজের গ্যাফের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, আপনারা গত জুমা পড়েছেন কিনা?
আগামী দিন জুমার নামাজ পড়বেন কিনা? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে 2 জুমা পড়ার কারণে এক জুমার মাঝখানে বন্ধু একটি সপ্তাহ। নবীজি বলে দিয়েছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে একটি সপ্তাহ, 2টি জুমা সুন্দর করে পড়ার কারণে মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইয়ে না রাত্র তো অনেক কইছে, কত নাইব গজল টান দিলাইব। হ্যাঁ, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালা, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পहिले নিরালাই গো নবী। সবাই ওমা আরো জোরে, লাই গো নবী, পहिले নিরালাই বলেন, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। জোরে জোরে মারহাবা, আরে আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, একটু ঘুমটা ভাঙছে আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আগেই বলেছি বিবেকবান মানুষের জন্য আজকের এই আলোচনা হবে অত্যন্ত মধুময় এবং প্রেমময়। কি চমৎকার না? বলতেছে কে, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে বন্ধু 365 দিনের ডিসটেন্স বা 300 দিন, ঠিক কিনা? এই বছরে 30 দিন, ওই বছরে 30 দিন, 60 দিন পার হয়ে গেল, মাঝখানে একটি বছর। নবীজি জানিয়ে দিয়েছেন, বন্ধু তুমি এই বছরে রোজা সুন্দর করে পালন করলা, এরপরে আসলো এই যে আসছে সামনে মার্চের 12 তারিখ থেকে আমাদের রোজা মুখে থাকবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, এই বছর রোজাগুলো তুমি রাখলা, মাঝখানে একটি বছরের গ্যাপ, এই একটি বছরের 2 দিকে রোজার কারণে 1 বছরের গুনাহ মাফ। তবে নবীজি শর্ত দিয়ে দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ের। নবীজি শর্ত দিয়েছেন, শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে আমাদের সব দিক দিয়ে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? বন্ধু হৃদয় খুলে শোনো গো, শুধু এখানে একান্ত নয়, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, শীতের দিনে তিনি বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বন্ধ জোরে জোরে পড়ছে। গাছের পাতা জোরে পড়ে কি পড়ে না শীতের দিনে? পড়ে না? আপনাদের এলাকায় পড়েনি? এই ফরান পড়ে পড়ে। বন্ধু নবীজি জানিয়ে দিলেন, শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি বের হয়ে ওই গাছের ডালা দুটো ধরলেন, ধরার পরে তিনি ডাক দিলেন, আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই কথা বলতে দেরি রে, এবার আবু যর কাছে আসলেন, নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে জোরে জোরে পড়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা লাগিয়ে দিবে রে, ওই শীতের দিনে গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহ গলে ঝরে পড়ে যাবে। মজার খবর না? এর চেয়ে সুন্দর কোন খবর হতে পারে? শীতের দিনে গাছের পাতা যে ঝরে ধীরে ধীরে পড়ে না, বিরামহীন ভাবে পড়ে, খুব দ্রুত গতিতে পড়ে না? ঠিক তেমনি ভাবে একজন প্রকৃত নামাজি যখন কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগিয়ে দিবে, ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, অন্য হাদিস এসেছে, কারো বাড়ির আগিরায় যদি কোনো জলাশয় থাকে রে, খাল থাকতে পারে, পুকুর থাকতে পারে, যেই কোনো কূপ থাকতে পারে, নবীজি জানিয়ে দিয়েছেন, কূপের মধ্যে যদি দৈনিক তুমি 5 বার গোসল করো, 5 বার গোসল করলে যেমনি তোমার গায়ে কোনো ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না,
ঠিক তেমনি ভাবে তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই যে আগের হাদিসকে এই হাদিস কিন্তু সমর্থন করছে। ওই বন্ধু, ওই যে প্রথমে বলেছিলাম রাসূল বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের কথা। 5 বার গোসল করলে যেমন দুর্গন্ধ থাকে না, 5 বার নামাজ পড়লে তোমার আমলনামায় গুনাহ থাকবে না। কারণ নামাজিকে অপরাধ থেকে রাস্তাটা ঘুরিয়ে নেক পবিত্র রাস্তার দিকে দেখিয়ে হাঁটা, ঠিক না বেঠে? আর জোরে। তবে নামাজ পড়তে হবে অত্যন্ত মনোযোগের সাথে। ইমাম বুখারী নামাজ যখন দাঁড়ানোর পরে বন্ধু ওনার পিঠের মধ্যে বিষাক্ত পোকা 10টা কামড় দিছে। কয়টা? আমরা যেগুলাকে দেখি ভেঙ্গুল কালো কালো মাটির মধ্যে একবারে বড় করে বাসা বাঁধে, আছে না? আরেকটি আছে বিষাক্ত পোকা, হলুদ আমরা বলি বল্লা। হলুদ আপনারা কি বলেন? বল্লাই বলেন। এই দুটো পোকা অত্যন্ত বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, নামাজ চলতেছে, ওনার জুব্বার নিচে দিয়ে বন্ধ কামড়াচ্ছে। ওনার নামাজটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এবার উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, জুব্বাটা উঠিয়ে দেখো পিছনে কি। জুব্বাটা তুলে দেখলেন বিষাক্ত পোকা তাকে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। ছাত্র একটা ডাক দিয়ে বলল, হুজুর 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 গো, ও হুজুর, এত বিষাক্ত পোকা আপনাকে এমন ভাবে সবল মারলো, এমন ভাবে কামড়ালো, আপনি কেমন করে নামাজটা পড়েছেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, নামাজে দাঁড়িয়ে যখন আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করলাম, কোরআন আমাকে তো বেশি মুগ্ধ করেছে। কোরআনের ধ্বনি আমার হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেছে। হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। আমি এমন করে করে কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজ শেষ করে ফেললাম। ওই বিষাক্ত পোকার বিষ আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারল না। আর আপনার গায়ে একটা মশা কামড় দেওয়া থাক, দূরে বসলে আমি বলতে পারি, ঠিক না? হ্যাঁ। আর নামাজে বইয়া মসজিদের পবিত্র জায়গায়, আগামীকালকে আপনাদের এনে আসেনি জানি না শয়তান, আপনারা কিছু মনে করবেন না। জীবনে বহু মসজিদে জুমার নামাজ পড়াইছি, হইলে সভাপতি, নাইলে সেক্রেটারি, নাইলে মোতোয়ালি, নাইলে সিটার পরে। এই একটার সিটারির কারণে পুরো মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায়। ইমাম সাহেব এই মিম্বরে পর্যন্ত দাঁড়াইয়া সত্য কথা বলতে পারে না। কথা কয় না কেন? কত ঘন্টা ইমাম নামাজ পড়ে সেরা চিন্তা করে, আল্লাহ বাইরইয়া যাইলে জানি সুদের টিয়ারি পাইনি। আছে তো, আপনারা বিশ্বাস করেন না? অবশ্যই আছে। আল্লাহ রাসূল বলেছেন, 10 টাকা দিয়ে জামা বানাইলা, কয় টাকা? 9 টাকা তোমার হালাল, 1টা টাকা সুদের হোক, ঘোষের হোক, হারামের হোক, 9 টাকার সাথে 1 টাকা হারাম লাগাইয়া জামা কিনে নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা। লাভ কেন? আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কবুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না। হালাল টাকা না হলে দান করলেও লাভ হবে না। তাহলে শুধু কি নামাজ পড়লেই চলবে, নাকি নামাজ পড়তে কিছু কন্ডিশন মানতে হবে? নামাজ পড়তে কিছু কন্ডিশন মানতে হবে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত জিন্স প্যান্ট পরে আসছে। আপনারা কি জানেন, আদৌ কি খবর নিছেন এই যে জিন্স প্যান্টটা আসলে আপনার আমার পরা উচিত কিনা? আচ্ছা বলেন, এই জিন্স প্যান্ট অনেকেরটা আবার 2-1 জনেরটা উপরে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকের 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে নাভির জিন্স প্যান্ট পরার পরে। কথা বলেন না কেন? বলে হুজুর হুট করে এখানে কেন আসলেন? আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এখনকার মানুষ নামাজ পড়ার পরে নামাজ হচ্ছে না, দোয়া করার পরেও কবুল হচ্ছে না। তার কারণ হলো তার যে পবিত্রতার যে কথা বলা হয়েছে, পোশাকের যে কন্ডিশন দেওয়া হয়েছে, এগুলো একটারও তো করছে না। আল্লাহর কাছে শুধু নারীর পর্দা নয়, পোশাকেরও পর্দা, পুরুষের পর্দা আছে। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত রেখে রাখতে হবে, আর পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে রাখতে হবে নিচে দিয়ে, উপর দিয়ে, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা মুসলমান পুরুষের জন্য ফরজ। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনো অজুহাত চলবে না। উপর দিয়ে থাকতে হবে, নাভি বরাবর, নাভি ঢাকা থাকতে হবে, ফাঁকা থাকা চলবে না। এটা ফরজ। ম্যাক্সিমাম যুবক দেখি রুকুতে গেলে পিছনের কাতার থেকে তোমার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার তো ঈমান নাই, তো তুমি নামাজ পড়ো কেন? কথা কি আমার বুঝেননি আপনারা?